আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরতেছি বাইসাইকেলে বাংলাদেশের ৫টো উপজেলা। আজকে আমার ১৭ এবং ১৮তম উপজেলায় আমি পা রাখবো। আমার আজকের উপজেলার রাইড প্ল্যান হলো রাজারহাট হয়ে কুড়িগ্রাম সদর। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ। গতকালকে রাতে আমি এখানে ছিলাম। তো এটার পরিবেশ যদি আপনাদেরকে দেখাই, পরিবেশটা অনেক সুন্দর ছিল। আজকে সকাল 10টায় আমি রাইড শুরু করি। তো রাইড শুরুর প্রথমে আমি চলে যাই হলো পুকুর পাড়ে। পুকুর পাড়ে এখানে নাকি মুক্তিযুদ্ধ মঞ্চ ছিল, যেটা ভেঙে ফেলা হয়েছে, যেটা আমাদের জন্য লজ্জাজনক, কারণ মুক্তিযোদ্ধারা অনেক সম্মানিত ব্যক্তি। তো এরপর আমি পুকুর পাড়ে চারিদিক ঘুরে দেখতেছিলাম। আমার সাথে আজকে আছে হলো মিসবাবাই। তো মিসবাবাইয়ের সাথে পুকুর দেখার পরবর্তী সময় হুট করে মনে হচ্ছে যে উলিপুরে কিছু একটা মনে হয় মিস হয়ে যাইতেছে আমার। তো তখন ভাই বলতেছে, মির্জা ভাই বললো যে হ্যাঁ অবশ্যই আপনার ক্ষীরমোহন খাওয়াটা মিস হয়ে যাচ্ছে। তো ক্ষীরমোহন খাওয়ার জন্য ওকে হোটেলে চলে আসলাম। তো ভিতরে যখন আমি ঢুকবো তখন মানুষজন অবাক হয়ে তাকায় আছে যে আমি কী করতেছি, কিনা কেন আসছে, বিভিন্ন প্রশ্ন করতেছে। তো আমার আগে মির্জা ভাই তাদেরকে উত্তর দিতেছে সব। তো সমস্যা নয়, মির্জা ভাই উত্তর দিতেছে আর আমি ভিতরের পরিবেশ দেখতেছি কেমন। ভিতরের পরিবেশের কথাটা যদি বলি, হ্যাঁ অনেক সুন্দর সাজানো গোছানো পরিবেশ এই হোটেলের, ওকে হোটেল নামে পরিচিত এটা। তো ক্ষীরমোহন কি আমি আসলেও বুঝতে পারতেছিলাম না। তো পরবর্তীতে ক্ষীরমোহনটা দেখলাম যে আসলেও এটা দেখতে একটু ইন্টারেস্টিং। তো সমস্যা নেই, খাওয়া যায়। তো আমি অর্ডার দিয়ে নিলাম আমার জন্য আর মির্জা ভাইয়ের জন্য। খাওয়া যখন আমি শুরু করব তার আগে আরও কিছু আইটেম দেখাইতেছিল যেন আমরা খাই, কিন্তু আমি নিলাম না, ক্ষীরমোহনই নিলাম। ক্ষীরমোহন নেওয়ার পর আমি আর মির্জা ভাই যখন ক্ষীরমোহন খাচ্ছিলাম তখন আমার কাছে একটু অন্যরকম লাগছিল, কারণ আমি মিষ্টি জাতীয় খাবার একটু কম খাই, কারণ এটা আমার পছন্দ না। যাই হোক, ক্ষীরমোহন খাওয়ার পর আমি আমার সাইক্লিং শুরু করলাম। সাইক্লিং শুরু করার পর আজকে আমার প্রথম গন্তব্য হলো রাজারহাট উপজেলা। তো কিছুক্ষণ চালানোর পরে আমি রাজারহাট উপজেলায় চলে আসলাম। এখানে রেলগেট রেল স্টেশন ঘুরলাম। ঘোরার পর আবারও আমার যাত্রা হলো এখন কুড়িগ্রাম। তো কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আমি এখানের যে পরিবেশটা সেটা যদি একটু বর্ণনা করি, অসাধারণ ছিল। এক সাইড দিয়ে রাস্তা ছিল, আরেক সাইড দিয়ে হলো ট্রেনের রাস্তা ছিল। আমি ট্রেনের রাস্তা দেখতেছিলাম, সাইক্লিং করতেছিলাম আর ভাবতেছিলাম যে আসলে কুড়িগ্রামের আশপাশে এত সুন্দর হয় যা কল্পনার বাইরে, যদি কেউ না আসে তা কখনো বুঝবে না। তো হুট করে আমার মনে হচ্ছে যদি এখন ট্রেন যাইতো তাহলে তো অনেক ভালোই হইতো, ট্রেনের সাথে একটা ভিডিও করতে পারতাম। তো কিছুক্ষণ পরেই দেখি যে লাইনম্যান করতেছে, ট্রেন আসবে এর জন্য রাস্তা আটকাইতেছে। তো আমি ভাবলাম আল্লাহ তাআলা মনে হয় আমার মনের কথা শুনে নিছে। তো পরবর্তীতে কিছুক্ষণ পরেই ট্রেনের আওয়াজ পাইতেছিলাম, পাওয়ার পরে দেখি হ্যাঁ ট্রেন আসতেছে। কিছুক্ষণ